This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে। কলকাতায় আবারও অগ্নিকাণ্ড, এবার তপসিয়ায়। সেই ছবি এক্সক্লুসিভলি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘিঞ্জি এলাকা, সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। আবারও কলকাতায় অগ্নিকাণ্ড, কলকাতায় একটার পর একটা অগ্নিকাণ্ডের খবর আমরা দেখিয়েছি। এবার তপসিয়ায় বহুতলের পাশেই ঝুপড়িতে বিধ্বংসী আগুন, এবং এই যে এলাকা তপসিয়ার যে এলাকায় আগুন লেগেছে, এটা ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে একদম যে বাড়িগুলি রয়েছে, ঝুপড়িগুলি রয়েছে, গায়ে গায়ে থাকার কারণে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তপসিয়ার। এই বহুতলের পাশেই যে ঝুপড়িতে আগুন লেগেছে, সেই ঝুপড়ির আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে আমরা কানেক্ট করার চেষ্টা করব, দমকল পৌঁছেছে কিনা, আগুন কতটা ছড়িয়েছে, এখন অবধি কি জানা যাচ্ছে, কি কারণে বা আগুন লেগেছে, সবটা আমরা ডিটেলে জানবো। আমাদের রিপোর্টার সেখানে পৌঁছে গিয়েছে, সুশোভন পৌঁছে গিয়েছে। সুশোভন, এখনো পর্যন্ত কি জানতে পারলে, কি করে আগুন লেগেছে, এখন কি অবস্থা? দেখো, কি করে আগুন লেগেছে সেটা দমকল এই মুহূর্তে বলতে পারছে না, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে একেবারে ঝুপড়িতে যেহেতু আগুন লেগেছে, স্বাভাবিকভাবে যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা যায় তার জন্য দমকল চেষ্টা করছেন, এবং যে স্বাভাবিকভাবে আগুনটা বাড়তে পারে। সুশোভন, তোমার অডিও একটু ব্রেক করছে, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, তুমি সঙ্গে থাকো, কারণ আমাদের আরেক রিপোর্টার রয়েছে কৌস্তব গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌস্তব, কি ঘটেছে এবং এখন অব্দি দমকল সূত্রে কি খবর? দেখো, বক্তিয়ার মসজিদ যে আছে সায়েন্স সিটির কাছে, সেই বক্তিয়ার মসজিদের কাছে ভয়াবহ আগুন লেগেছে। একটি ঝুপড়ি আছে, সেই ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগেছে, এবং যেহেতু ঝুপড়ি ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত 8টা ইঞ্জিন গেছে সেখানে পর্যন্ত, দমকল সূত্রে জানা গেছে, কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঝুপড়ি বস্তি সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, তার জন্য কিন্তু দমকল দ্রুত হাতে কাজ করার চেষ্টা করছে। তবে ভয়াবহ আগুন লেগেছে এখনো পর্যন্ত, কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে। এবং সায়েন্স সিটির একদম রোড, সায়েন্স সিটির যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের তলায় যে বক্তিয়ার মসজিদ রয়েছে, সেই বক্তিয়ার মসজিদের সামনে যে কটা যে ওখানে যে সমস্ত ঝুপড়ি এবং বস্তিগুলো রয়েছে, সেইখানে কিন্তু সেই আগুন লাগে, বা তবে থেকে আগুন লেগেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। একেবারে কৌস্তব, তুমি সঙ্গে থাকো, আমি আরেকবার দর্শকদের ছবিটা দেখাই। যে ছবিটা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়, খানিকটা দূর থেকে সেই ছবিটা তোলা, সেই কারণে আরো পরিষ্কার এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কতটা। দাউ দাউ করে আগুন জ্বলছে তপসিয়ার যে ঝুপড়িতে আগুন লেগেছে, এবং পাশে বেশ কিছু ঘর থাকার কারণে এবং ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কৌস্তব যেমনটা বললো, 8টা ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সায়েন্স সিটির কাছেই। এই ঝুপড়িতে আগুন লাগার ফলে কিন্তু এই মুহূর্তে দমকলের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে, কিন্তু কি কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কারণ দমকল এখনো পর্যন্ত সেটা কনফার্ম করতে পারেনি। কিন্তু যেটা চিন্তার বিষয়, যেটা বারংবার বলছি, যেটা খুব ঘিঞ্জি একটা এলাকা, যার ফলে একটা জায়গায় আগুন লাগবে, এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘটনাস্থলে ইতিমধ্যে 8টা ইঞ্জিন দমকলে পৌঁছেছে, তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। কৌস্তবের সঙ্গে কথা বলবো আরেকবার। কৌস্তব, এখনো পর্যন্ত লাস্ট কি জানতে পেরেছো? আগুন কি মানে দমকল চেষ্টা করছে আয়ত্তে আনার, বা আয়ত্তে আনা সম্ভব হচ্ছে কি? এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে দমকল যে 8টা ইঞ্জিন গেছে তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই যে কালো ধোঁয়া, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভিজুয়ালটা, এবং কালো ধোঁয়া এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, তা কিন্তু রীতিমতো একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ যেভাবে পাশাপাশি অনেকগুলো ঝুপড়িতে যেহেতু পাশাপাশি অনেকগুলো ঘর রয়েছে, ফলে যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটতেই পারে। ফলে ফায়ার যে টেন্ডার রয়েছে, যে ফায়ার দমকল যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু দ্রুততার সঙ্গে তারা কাজ করছেন এবং দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে তারা জোরদার চেষ্টা চালাচ্ছেন যে আগুনটা। আচ্ছা কৌস্তব, বাসিন্দা ওখানে কেউ যারা রয়েছেন তাদেরকে কি সরিয়ে আনা সম্ভব হচ্ছে সবাইকে? দেখো, যখন যে মুহূর্তে আগুন লাগে সেই মুহূর্তে কিন্তু ওখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা দেখতে পান, এবং দেখতে পাওয়ার পরে কিন্তু তারা ওখান থেকে বেরিয়ে আসেন, এবং তারপরে দমকলে খবর দেওয়া হয় স্থানীয়দের তরফ থেকে, এবং দমকলে খবর দেওয়ার পরে কিন্তু একেবারে কৌস্তব, আমার দর্শকদেরকে আরো একটা ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে আরো একটা ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা ঠিক কতটা। দাউ দাউ করে আগুন জ্বলছে, তপসিয়ার যে ঝুপড়িতে আগুন লেগেছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, এবং এটা খুব ঘিঞ্জি একটা এলাকা।
সায়েন্স সিটির কাছে বহুতলের পাশেই যে ঝুপড়ি রয়েছে, এখানে খুব সহজে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। দমকলের 8টা ইঞ্জিন পৌঁছেছে সেখানে, চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আগুনের ভয়াবহতা অনেকটাই বেশি, তাই দমকলকে বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। আর আমি একটু কৌস্তবের কাছে আরেকবার চলে যাবো। কৌস্তব, এই বহুতলের পাশেই আমরা দেখতে পাচ্ছি সায়েন্স সিটির কাছে যে বহুতল রয়েছে তার একদম পাশে ঝুপড়িতে আগুন লেগেছে, সুতরাং এখানে কি একটা ভয়ের কারণ থাকছে? একেবারেই দেখো, ভয়ের কারণ তো থাকবেই, কারণ ওখানে বিভিন্ন যে বহুতলগুলো রয়েছে, যেরকম তুমি দেখছো যে ওখানে ঝুপড়ি, সেই ঝুপড়ির পাশেই কিন্তু একাধিক বহুতল রয়েছে এবং বেশ কয়েকটি অফিসার রয়েছে। ফলে দ্রুত আগুন যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। নিঃসন্দেহে একটা ভয়ের কারণ, যেভাবে আগুন লেগেছে এবং যেভাবে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে কালো ধোঁয়া এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, তা কিন্তু নিঃসন্দেহে উদ্বেগের কারণ। এবং যখনই দমকল কর্মীদের কাছে খবর পৌঁছায় তখনই কিন্তু দমকল কর্মীরা সেখানে দ্রুততার সঙ্গে যান এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে 8টি ইঞ্জিন গেছে। বহুতল যখন একটা ভয়ের কারণ, আগুন ছড়িয়ে পড়লে এইখানেও যদি একটা ভয়ের কারণ থাকে তাহলে তো বহুতলও খালি করে দিতে হবে, সেটা কি হয়েছে? একেবারে এরকম বহুতলে খালি করে দেওয়ার একটা প্রবণতা তো রয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে কিন্তু যে সমস্ত বাসিন্দারা রয়েছে ওখানে, ঝুপড়ির যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, সেই ঝুপড়ির বাসিন্দারা কিন্তু ওখান থেকে সরে এসেছেন, যেহেতু তাদের অনেকে আশঙ্কার কথা, ওখানে আশঙ্কার একটা কথা তো রয়েছে, কারণ যেভাবে আগুন জ্বলছে তাতে কিন্তু ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে কিন্তু তারা সেই জায়গা থেকে ওখানে সরে এসছেন। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করছেন, কিভাবে আগুন সেখানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই কাজ আমরা সেটাই চাই কৌস্তব, যাতে দমকল দ্রুত সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। তার কারণটা কি, চলুন বিঘ্নে একবার আপনাদের ছবিটা দেখাই, তার কারণটা ভয় কোথায় সেটা বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন সেই বহুতল, সেই বহুতল যে তার ঠিক পাশেই ঝুপড়িতে আগুন লেগেছে। ঝুপড়িতে তো আগুন ছড়িয়ে পড়েছে, কিন্তু পাশে অনেকগুলো, বেশ কয়েকটা বহুতল রয়েছে, অনেকগুলো অফিস রয়েছে, যেখানে এই মুহূর্তে এটা অফিস টাইম, প্রত্যেকে অফিসে কাজ করছেন। সেই অফিস, সেই বিল্ডিং এ যারা থাকেন, যারা বাসিন্দা, তাদের সবাইকে নামিয়ে আনা হচ্ছে, কারণ এই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। পাশে কত বড় বিল্ডিং, এত বড় বহুতল, এবং একটা নয় একাধিক বহুতল রয়েছে। তপসিয়ার এই ঝুপড়ি, যে ঝুপড়িতে আগুন লেগেছে, এই আগুনের ভয়াবহতা দেখে সত্যি চিন্তায় এই মুহূর্তে রয়েছেন দমকল কর্মীরা। 8টা ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে, তারা চেষ্টা করছেন যতটা দ্রুত সম্ভব এই ঝুপড়ির আগুন নেভানোর। তার কারণ যেহেতু ঘিঞ্জি এলাকা, যেহেতু পাশাপাশি অনেকগুলো ঝুপড়ি রয়েছে, আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। তপসিয়ার এই ঝুপড়িতে আগুন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভয় বাড়বে, আতঙ্ক আরো বাড়বে। তার কারণ একেবারে গায়ে রয়েছে এই বহুতল বিল্ডিং, একেবারে বহুতল রয়েছে, যার কারণে এই আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর দমকল এই দুর্ঘটনা আটকানোর সব রকম চেষ্টা করছে। 8টা ইঞ্জিন উপস্থিত হয়েছে ঘটনাস্থলে, যেন তেন প্রকারেণ দমকল চেষ্টা করছে এই আগুন যেন ছড়িয়ে না পড়ে, কারণ ঘিঞ্জি এলাকা বলেই আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর পাশেই রয়েছে এত বড় একটা বিল্ডিং, যেখানে স্থানীয়, যেখানে বাস করেন অনেকে, কিন্তু তার পাশাপাশি অফিস রয়েছে, অনেকগুলো অফিস রয়েছে, যারা এই মুহূর্তে সেই বিল্ডিং এ রয়েছে। চেষ্টা করা হচ্ছে সেই বিল্ডিংটা খালি করার জন্য, যে বহুতল দেখতে পাচ্ছেন সেই বহুতল খালি করার একটা চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। আর ঝুপড়িতে যারা বসবাস করে, তো এই ঝুপড়ির আশেপাশে যাদের ঘর রয়েছে, তারা এই আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান। আমাদের আরেক রিপোর্টার সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, যে ছবি দেখছি তাতে সত্যি ভয় লাগছে, ভয় লাগাটাই বোধহয় স্বাভাবিক, কারণ সামনে যে বড় বিল্ডিং রয়েছে, আর এই যেহেতু এটা একটা ঘিঞ্জি এলাকা, আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা হচ্ছে। সুশোভন, কি অবস্থা তুমি জানাও? একেবারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেই জন্য দমকল কর্মীরা মূলত যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা মূলত এই মুহূর্তে নজর রাখছেন। তার কারণ এই আগুনের ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যা হয়, একদিকে প্রচুর কালো ধোঁয়া, ভেতরে কেউ থাকলে প্রথমে তাকে রেস্কিউ করা, এবং আরো যেটা সমস্যা সেটা হলো যেহেতু একেবারে যে বিল্ডিং, সেই বিল্ডিং খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিপদ আরো বাড়তে পারে। সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু দমকল কর্মীরা এই মুহূর্তে একেবারে বিল্ডিং এ কেউ আছে কিনা সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে 8টা ইঞ্জিন কাজ করছে। এবং যেহেতু একেবারে পাশেই বিল্ডিং রয়েছে এবং আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে বা যাতে আগুন ব্যাপক আকার না নেয়,
তার জন্য কিন্তু মূলত তারা চেষ্টা করছেন যে চারদিক দিয়ে একেবারে ঘিরে মূল যে জায়গা যে আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন এবং এই মুহূর্তে দমকলের 8টা ইঞ্জিন কাজ করছে। যেটা সব থেকে যেটা খুব চিন্তার বিষয়, যেটা কিন্তু তখন কিছুক্ষণ আগে বলছিলাম, কালো ধোঁয়া রয়েছে এবং কালো ধোঁয়া থাকলে যেটা সমস্যা হয় যে দৃশ্যমানতার অভাব হয় এবং আরো আগুন বাড়ার একটা আশঙ্কা থাকে। দমকল কর্মীরা চেষ্টা করছেন যে আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায়, সেটা দমকলের 8টা ইঞ্জিন কাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু তারা তুমি সঙ্গে থাকো, কারণ আরো একটা ছবি আমরা লাইভে দেখাচ্ছি যেখানে স্থানীয় বাসিন্দারা জলাশয় থেকে জল নিয়ে চেষ্টা করছেন সেখানে জল যে কোনো রকম ভাবে যদি আগুন নেভানো যায়, তারা দমকলের সঙ্গেও তারা হাতে হাত লাগিয়েছেন, কারণ আগুনের যে ভয়াবহতা এই মুহূর্তের ছবিটা দেখে আপনারা আশা করি আন্দাজ করতে পারছেন এখানে এখন তপসিয়ার এই ঝুপড়িতে কি পরিস্থিতি। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে, দমকলের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা, তারা খাল থেকে জল নিয়ে চেষ্টা করছেন সেখানে আগুন যদি নিয়ন্ত্রণে আনা যায়। আমি আরেকবার সুশোভনের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, পাশে যে বহুতল বিল্ডিং রয়েছে সেখানে যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকে কি নামিয়ে আনা হয়েছে? এখন তারই চেষ্টা এই মুহূর্তে চালানো হচ্ছে যে একেবারে যারা যেখানে বহুতল রয়েছে সেখানে যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং অন্যদিকে যারা রয়েছেন তাদের যদি সেখান থেকে রেস্কিউ করা যায়। একেবারে সুশোভন, তুমি নজর রাখো, আমাদের প্রতিনিধিরা নজর রাখছে। কৌস্তব সুশোভন জানাচ্ছেন যে এই মুহূর্তে তপসিয়ার যে ঝুপড়িতে আগুন লেগেছে সেই ঝুপড়ির আগুনের ভয়াবহতা ঠিক কতটা এবং যে চিন্তার বিষয়, বারংবার বলছি, ঘিঞ্জি এলাকা, আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং তার পাশে রয়েছে বহুতল, যে বহুতলে এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছেন। আগুন ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে আর দমকল চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার, হাত লাগিয়েছেন স্থানীয়রাও। নজর থাকবে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে। আর নজর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে, কলকাতায় আবারও অগ্নিকাণ্ড। তপসিয়ার ঝুপড়িতে আগুন লেগেছে, সায়েন্স সিটির কাছে যে বহুতল রয়েছে তার পাশেই ঝুপড়ি, সেখানে বিধ্বংসী আগুন। আর আমাদের রিপোর্টাররা সেখান থেকে সব ছবি পাঠাচ্ছেন আপনাদের জন্য। চলুন বেগওয়ালে নজর রাখি, আমাদের 3টে ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছে, ক্যাম 1, ক্যাম 2, ক্যাম 3। প্রথম ক্যামেরায় আমাদের যে ছবি এসেছিল একদম দূর থেকে টপ শট আমরা আপনাদের দেখিয়েছি যেখানে বিধ্বংসী আগুনের ছবি এসছে। চলুন ক্যাম 2তে কি রয়েছে। ক্যাম 2তে আমরা দেখতে পেয়েছি একদম কাছ থেকে গিয়ে ঝুপড়িতে গায়ে গায়ে ঝুপড়ি রয়েছে আর পাশেই রয়েছে সেই বহুতল যেখানে ভয়ঙ্কর ছবি সামনে এসছে। ক্যাম্প 3 কি রয়েছে, ক্যাম্প 3 তে আমরা দেখতে পেয়েছি স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন, সামনে যে খাল রয়েছেন সেখান থেকে তারা জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শুধুমাত্র এই ঝুপড়ির বাসিন্দারা নয়, ভয় রয়েছে কিন্তু বহুতলেও যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, যারা অফিসের কর্মীরা রয়েছেন, তাদেরকে নিয়েও ভুললে চলবে না। আবারও বলছি, ঘিঞ্জি এলাকা, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের 8খানা ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমাদের প্রতিনিধিরা সুশোভন, কৌস্তব সব সেখানকার পরিস্থিতির কথা আপনাদেরকে জানাচ্ছে। কৌস্তব রয়েছেন এই মুহূর্তে, আমি সরাসরি কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, লাস্ট কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যে ওখানে যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু সরানোর চেষ্টা করা হয়েছে এবং তারা কিন্তু সরে এসেছেন ওখান থেকে অনেকটা দূরে। এবং যেমন ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, তেমনটা কিন্তু চলছে এবং ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়তে পারে এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত 8টা ইঞ্জিন রয়েছে, তবে দ্রুত আগুন নেভানোর জন্য ইঞ্জিনের সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে দমকল কর্মীরা জোর কদমে কাজ করছেন কি করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একেবারে ঠিক এইটাই আমি মনে হচ্ছিল, কারণ যে ছবিটা দেখছি আমরা স্টুডিও থেকে দেখে যে ছবিটা বুঝতে পারছি, দর্শকরা বাড়ি থেকে বসে যে ছবিটা দেখছে তাতে আন্দাজ করা যায় যে শুধু 8টা দমকল দিয়ে হয়তো দমকলের ইঞ্জিনতে এই কাজ হবে না, ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে পারে, এক্ষেত্রে আরো দমকলের সংখ্যা বাড়তে পারে বলেই কিন্তু আমরা জানতে পারছি 8টা ইঞ্জিন এই মুহূর্তে উপস্থিত রয়েছে আগুন নেভাতে। তাহলে আরো ইঞ্জিন আসতে হবে, সম্ভাবনা তেমনই। এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও হাত লাগিয়েছেন, সামনেই রয়েছেন খাল, সেখান থেকে জল নিয়ে সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। দমকলের সঙ্গেও তারা হাত লাগিয়েছেন, কিন্তু চিন্তার বিষয় পাশাপাশি ঘর ঝুপড়ি রয়েছে, একেবারে ঘিঞ্জি এলাকা সামনেই রয়েছে। সামনে এই মুহূর্তে আরো একটা ছবি, আমাদের কাছে এসছে। চলুন TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবিটা দেখিয়ে দিই। আগুনের ভয়াবহতা আমাদের ক্যামেরা একেবারে সামনে পৌঁছে গিয়েছে, TV9 বাংলার ক্যামেরা একেবারে সামনে পৌঁছে গিয়েছে। দাউ দাউ করে জ্বলছে এই মুহূর্তে তপসিয়ার সেই ঝুপড়ি, যে ছবিটা আপনারা এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় দেখছেন। আমাদের 4-4টে ক্যামেরা রয়েছে সেখানে, আমাদের রিপোর্টাররা সেখান থেকে ছবিটা পাঠাচ্ছে না স্থানীয় বাসিন্দারা, তারা আতঙ্কে রয়েছেন। আর দেখুন সামনেই রয়েছে সেই বহুতল, মানে ঠিক
মানে যদি বলি কয়েক মিটারের ডিস্টেন্স, কয়েক মিটার, এই কয়েক রাস্তার এপার আর ওপার, সামনে এই বহুতল আর তারপরে এই পাশে রয়েছে এই ঝুপড়ি যেখানে আগুন লেগেছে এবং আগুন ক্রমশ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা হচ্ছে। এই মুহূর্তে আমরা একসঙ্গে আপনাদের ব্যাক টু ব্যাক ছবি দেখাচ্ছি, টপ শট দেখিয়েছি যেখান থেকে আগুন কতটা ছড়িয়েছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর এবার একেবারে কাছে, একেবারে স্পটের একেবারে কাছে পৌঁছে গিয়েছে টিভি9 বাংলার ক্যামেরা। আমাদের রিপোর্টার সেখান থেকে ছবি আপনাদের জন্য পাঠাচ্ছেন। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ছে, কিন্তু দমকল 8টা ইঞ্জিন পৌঁছলেও ইঞ্জিনের সংখ্যা আরো বাড়তে পারে। আগুনের ভয়াবহতা দেখে সেটা আমরাও আন্দাজ করছিলাম যে এইরকম আগুন লেগেছে, 8টা ইঞ্জিন নয় হয়তো সম্ভব হবে না, ইঞ্জিনের সংখ্যা এক্ষেত্রে আরো বাড়তে পারে। দমকলও চেষ্টা করছেন, স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।